أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى: كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم اللذات يعني الموت. رواه الترمذي। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রথমেই আল্লাহর শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে জুমার দিনে মসজিদে আসার সুযোগ দিয়েছেন জুমার সালাতের জন্য। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং হেদায়েতের পথে রেখেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কবরের দিনগুলো কেমন কাটবে, কেমন হবে,
কবরের জীবন নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, আমরা চলতেছি ফিরতেছি, অথবা তিনি আমাদেরকে মৃত্যু দিবেন এবং কবরস্থ করবেন, মানে মৃত্যু পরবর্তী সময় এর জন্য বরাদ্দ থাকবে। সুম্মা ইযা শাআ আনশারা, আবার তিনি যখন চান আবার তাকে উঠাবেন, যেটাকে বলা হয় পুনরুত্থান, এটাকে বলা হয় কিয়ামত, আস-সাআ, আল-ওয়াকিআ, আল-হাক্কা, আল-কারিআ ইত্যাদি, জিলজাল, এই বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে কিয়ামত দিবসকে, যেই দিন আমরা আবার সবাই উঠে দেখবো আমার পিছনে আগুন, আগুন আমাকে আপনাকে তাড়া করছে, দৌড়ে আমরা চলে যাব কেবলামুখী হয়ে, কেবলার দিকে দৌড়াতে থাকব। এইটা হলো কিয়ামত। তো আমরা দুনিয়াবী জীবনে কেউ ভালো কেউ খারাপ, খারাপ বলতে দুনিয়াবী খারাপ, অর্থাৎ কারো টাকা বেশি কারো টাকা কম, আবার কেউ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে, কেউ অসচ্ছল অবস্থায় জীবনযাপন করছে। এই দিক থেকে আমরা কেউ খারাপ। আবার অনেকের টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি ইত্যাদি দুনিয়াবি যত ফ্যাসিলিটি আছে সবগুলো নিয়েই সে চলাফেরা করতেছে। তারপরে একদিন তার মৃত্যু হবে, কিন্তু এখানে কত সুন্দর মিল, দুইজনের জায়গাটা একই। মৃত্যুর দিন থেকে নিয়ে বা কবর দেওয়ার দিন থেকে নিয়ে পরবর্তী 25 বছরের ইতিহাস যদি ঘাটা যায়, তাহলে দেখবেন তার আর কোনো কিছুই অবশিষ্ট নাই। 25 বছরের মাথায় আর কিছু থাকে না। এই জন্য আমাদের এই সুখের আরামের শরীর কত আর আরাম দিবেন? আমরা আমাদের বডি, এই শরীরকে আরাম দিতে দিতে আমরা ভুলেই গেছি কবর নামক একটি জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে, যেখানে অন্ধকার, যেখানে নিঃসঙ্গ, যেখানে কোনো অক্সিজেন নাই, যেখানে প্রশস্ত কোনো জায়গা নাই, যেটা হলো পোকা মাকড়ের জায়গা। এই জায়গা সম্পর্কে আমরা অনেকেই ওয়াকেফাল না, এই চিন্তাটাও আমরা করি না। কিন্তু এখানে কেউ আছেন এমন বিশ্বাস করেন যে আমি কবরে যাব না? কেউ আছেন আপনারা কবরে যাব না এমন কেউ মনে করেন? আমাদের মৃত্যু এবং কবর অবধারিত। মহাশূন্যে নিকষ কালো অন্ধকারেও যদি আপনি হারিয়ে যান, মৃত্যু ঘটে, তাহলে আপনার কবর আছে। কোন হিংস্র প্রাণী যদি আপনাকে খেয়ে তার পেটে হজম করে ফেলে, তার জন্য কবর আছে। যদি পানিতে ডুবে যায় আর লাশ খুঁজে না পাওয়া যায়, তারও কবর আছে। এটাকে বলা হয় আলামে বারজাখ। এখানে যেতেই হবে।
আবার কেউ যদি আগুনে পুড়ে একেবারে নিঃশেষ হয়ে যায়, তার জন্য যখন মৃত্যু নিশ্চিত হয়ে গেল, মারা গেছে, পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, তারপরেও তার কবর আছে, হিসাব আছে। এর আগে আমি অনেকবার বলেছি, কবরে 3টা প্রশ্ন করা হয়। এই 3টাকে ইমানের উসুল বলা হয়, ইমানের মূল জিনিস বলা হয়। আপনারা বলেন তো দেখি 3টা জিনিস কি কি? মারিফাতুর রব, মানে রব সম্পর্কে জানা, তারপরে হচ্ছে মারিফাতুর রাসূল বা মারিফাতুন নবী, নবী সম্পর্কে জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, আর একটা কি? দ্বীন সম্পর্কে জানা। এই 3টা প্রশ্নের উত্তরটা আমাদের প্রস্তুত করে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের মৃত্যুটা সুন্দর হবে, আমাদের কবরের জীবনটাও সুন্দর হবে। আপনারা কি চান যে আমাদের কবরের জিন্দেগিটা সুন্দর হোক? সবাই চান। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ঈমানের হালাতে, তাওহীদের হালাতে মৃত্যুবরণ করান। আমিন। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঈমানের সাথে মৃত্যুবরণ করা। যার ঈমান আছে মানে তার আমলও আছে। আপনাদের সবারই ঈমান আছে, কিন্তু সবার আবার আমল নাই। হাদিসের ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার আমল তাকে পিছিয়ে দেয়, তার ভাগ্য তাকে এগিয়ে দেবে না। তার মানে অনেকে মনে করে যে আমার ভাগ্য জান্নাত আছে, আমি জান্নাত পাবো, আমল নাই। আপনার জন্য খবর আছে, সাবধান। কয়েকটি আফসোস এবং কয়েকটি পয়েন্ট বলবো। মানুষ মরার পর থেকে, মরার আগেই একটা আফসোস করে যে আমাকে যদি সময় দেওয়া হতো তাহলে আমি দান করতাম, ভালো মানুষ হয়ে যেতাম। মৃত্যুর আগে একটাই ফয়সালা, মানে একটাই আফসোস। 10টা আফসোসের বাকি 9টাই মৃত্যুর পরে। আর আপনাদের মুখস্থ আছে, আফসোসের কোনো ফল বয়ে নিয়ে আসে না, কোনো কল্যাণ নিয়ে আসে না। যেখানে আফসোস, ওটা শুধু আফসোসই মনে রাখবে। আফসোস তো বুঝেন না, আক্ষেপ, যে আহারে যদি আমি সালাতটা আদায় করতে পারতাম, তার মানে আপনি আদায় করেন নাই। আজকে জুমার সালাত, জুমার দিনে ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, এই সালাতটা কি কেউ জানেন? এর একটা মানে কি বলবো, মানে বিশেষণ আছে। এটা হলো সালাত সমূহের সর্বশ্রেষ্ঠ সালাত বলা হয় এটাকে। সুবহানাল্লাহ। এখন আমি এখানে বলেছি, এটা আমার মনে আছে, এটা বলার পরেও কেউ আদায় করেছেন কিনা আমার জানা নেই। আর আজকেও আপনারা সেই কাতারে আছেন কিনা সেটাও আমি বুঝতে পারছি না। তার মানে আপনি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সালাত সপ্তাহে একবার জুমার দিনের ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। শুধু বলবেন না জুমার দিনের ফজর, শুধু বলবেন না ফজরের সালাত জামাতের সাথে, জুমার দিন ফজরের সালাত জামাতের সাথে, এটা যে পড়ে এটা হলো সর্বোত্তম সালাত। এই সালাতে আপনারা যারা উপস্থিত হয়েছেন ভালো, যারা উপস্থিত হন নাই, এখন আপনি মনে করছেন যে আহারে এখন থেকে নিয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত যদি এর মধ্যে আমার মৃত্যু হয়, তাহলে আপনি আফসোস করবেন, আহারে ওই সালাতটা আমি কেন আদায় করতে পারলাম না, জীবনের সর্বশ্রেষ্ঠ সালাত আমার একবার আদায় করা হলো না। তার মানে এটা হলো আফসোস। দুনিয়াবী ক্ষেত্রেও যদি হয়, আহারে যদি আমি পড়াশোনা করতাম তাহলে এই চাকরিটা পেতাম, আহারে যদি এই জমিটা কিনে রাখতাম তাহলে আজকে কাজে লাগতো। তার মানে আমি ফল বোঝাচ্ছি যে যত আফসোস আছে, আফসোসের কোনো ফল বয়ে নিয়ে আসে না। শুধু আফসোস হয় যারা করে নাই, যারা দুর্ভাগা, কপাল পোড়া, তাদের জন্য এটা একটা শাস্তি মাত্র।
অনেক আলুর দাম বেড়ে গেল, তখন আফসোস করতেছে, আহারে যদি কিছু আলু রেখে দিতাম। তার মানে আপনি রাখেন নাই, আপনি আলুর আবাদি করেন নাই, চাষ করেন নাই। এমন ভাবে 10টা আফসোস কোরআনের মধ্যে আছে, তার মধ্যে 9টা আফসোস হচ্ছে মৃত্যুর পরে। মৃত্যুর আগে শুধু একটা, তা হলো আহারে যদি আমি দান করতে পারতাম, যদি আমি ভালো মানুষ হতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। এটা আপনারা চাইলে করতেই পারেন, কিন্তু এখন আপনারা ঠিক করবেন যে আপনারা কি আফসোসকারীদের কাতারে অন্তর্ভুক্ত হবেন নাকি তার আগে সতর্ক হবেন? ইনশাআল্লাহ, মন ভরে বলেন ইনশাআল্লাহ। আমরা অবশ্যই সেই আফসোসকারীদের কাতারে যেতে চাই না, আমরা পূর্ব থেকে সতর্ক হব ইনশাআল্লাহ। ভাইরা আমার, সম্মানিত মুসল্লিবৃন্দ, কবরের জগৎটা কত যে ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এমন কোন সালাত আদায় করেন নাই যেই সালাতে কবরের আযাব থেকে তিনি মুক্তি চান নাই। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। কবরের ফিতনা অনেক বড় ফিতনা। যদিও হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি জুমার দিনে মৃত্যুবরণ করে, জুমার রাত বা জুমার দিন যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ফিতনা থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের ভালো মৃত্যু দান করেন। আমিন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন নাই কখনো যে আল্লাহ তুমি আমাকে জুমার দিন মৃত্যু দিও। তার মানে এটা একটা অংশ না। আপনার জন্য যে দিন মৃত্যু সুন্দর হয় আল্লাহ জানেন। কে জানে? আল্লাহ যেন সেই দিনই আমাদের মৃত্যু ঘটান, তার আগে অথবা পরে আমরা চাই না। আল্লাহ যেদিন আমাদের কল্যাণ চাইবেন, আমাদের কল্যাণ হবে। আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। যেদিন আমার বেঁচে থাকা কল্যাণ আছে, তুমি আমাকে জীবিত রাখো। যদি আমার জীবিত থাকাতেই কল্যাণ থাকে, তাহলে আমার হায়াত দাও। আর যদি আমার মৃত্যুতে কল্যাণ থাকে, যে মৃত্যুর পরে আমি জান্নাতে যেতে পারবো, তাহলে তুমি আমার তখন মৃত্যু নিশ্চিত করো। এটা একটা দোয়া, শিখবেন। এই দোয়াটা আপনারা চাই করতে পারেন। যারা মুমূর্ষু অবস্থায় আছে তাদের জন্য আপনি দোয়াটা করতে পারেন। আমার বাবা অসুস্থ, যদি আপনি বলেন যে এই দোয়া পড়েন যে আল্লাহ তুমি যদি মৃত্যু পছন্দ হয় মৃত্যু দিও, তাহলে তো আমার মেজাজ খারাপ হয়ে যাবে। মানে মৃত্যুটা চাই না, কিন্তু এটা উচিত। একজন ক্যান্সারে আক্রান্ত রোগীর জন্য আপনি কি বলবেন আল্লাহ তুমি সুস্থ করে দাও? অথবা একবার স্টেজ 4-5 চলে গেছে, নিশ্চিত মৃত্যু, তখন আপনার সুস্থতার চাইতে এই দোয়াটা বেশি সুন্দর। ওই দোয়াটাই করেন। আপনার বাবা হোক, আপনার মা হোক, সমস্যা কি? আপনি নিজেও হন না কেন, নিজে ওটাই বলবেন, নিজের জন্য দোয়াটা আসছে। সম্মানিত উপস্থিতি, আমি ওই আফসোস গুলো একটু করে বলবো। যে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুম মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি যদি আমাকে একটু সময় দিতে, একটু সময় দাও, তাহলে আমি দান করব, ভালো মানুষ হব, সালেহিনদের অন্তর্ভুক্ত হব। তুমি আমাকে সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, সময় দিবেন না? সময় দিবেন না? সময় দিবেন না। না, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। না, তোমার কোনো সময় নেই, একটু সময় দেওয়া হবে না, আগা পিছা করা হবে না। পরের অংশটুকু খুব মারাত্মক। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তুমি যে কি করবা আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালো জানেন। কারণ ইতিপূর্বে এগুলো আসছে, এটা মৃত্যুর পরে আসবে একে একে। মৃত্যুর পরে যখন এই ধরনের আফসোস করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আগেই বলে রেখেছেন যে ও যে কি করবে এটা আমি জানতাম। কারণ দুনিয়াতে অনেকবার সুযোগ চেয়েছে, আমি সুযোগ দিয়েছিলাম, কিন্তু কোনোবারই সুযোগটা কাজে লাগায় নাই, গ্রহণ করে না। আমি সুযোগ দিয়েছি, ও আবার নাফরমানি করেছে, ও আবার নষ্টামি করেছে, আবার খারাপ কাজের সাথে লিপ্ত হয়েছে, আবার হারাম চাকরি, হারাম কাজের সাথে লিপ্ত হয়েছে।
অবৈধ কাজ, জুলুম, অত্যাচার, নির্যাতন, বিভিন্ন ভাবে যত খারাপ গুণ আছে, গুণ সম্পন্ন কাজ আছে, সবগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে। এটা আল্লাহ জানেন। ওয়ালাউ তারা إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, মানে জাহান্নামে যাওয়ার জন্য, জান্নাতি যারা, তারা কি জাহান্নাম বেড়াতে যাবে, দেখতে যাবে না? তবে আল্লাহ তাদেরকে দেখাবেন, এক সময় কোনোভাবে দেখাবেন, বা পুরো জাহান্নামটাই তাদের সামনে তুলে ধরবেন, জাহান্নামের শাস্তি তুলে ধরবেন, তাদেরকে চিনতে পারবেন। এগুলো তো আছেই কোরআনের মধ্যে। কিন্তু জাহান্নামীরা যখন জাহান্নামের কিনারায় যাবে, তখন ওখানে গিয়ে বলবে যে হায় আফসোস, আমাদেরকে যদি আবার দুনিয়াতে ফেরত দিতে আল্লাহ, তাহলে আমরা আবার মুমিন হয়ে আসতাম এবং আমরা খারাপ কাজ ছেড়ে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, বাল বাদা লাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবল ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আন। এদেরকে যদি ফেরত দেওয়া হতো, তাহলে আবার ওই কুকর্মে লিপ্ত হতো। তার মানে ও মিথ্যা কথা বলতেছে। এক নাম্বার আফসোস হলো, আমি আফসোসগুলো আপনাদের সামনে একটু বলি। মানুষের এক নাম্বার আফসোস হলো, মানুষ বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ফয়সালায় মানুষ এবং জিন ছাড়া যত প্রাণী ছিল দুনিয়াতে বা থাকবে, সব প্রাণীগুলোকে একসময় মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তাদের কোনো শাস্তি নাই এবং তাদের কোনো জান্নাতের সুখও তারা অনুভব করতে পারবে না, দেওয়া হবে না। তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। কাফেরেরা তখন বলবে যে আহারে, যদি আমিও মাটি হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলে রাখছেন? যারা কুফরি করেছে, আল্লাহ এবং তার নবীকে অস্বীকার করেছে, তারা অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ী হবে। জাহান্নামের লেলিহান শিখা এবং ভয়ঙ্কর আযাবের মুখোমুখি তারা হবে এবং অনন্ত কাল ধরে তাদেরকে শাস্তি দেওয়াই হবে, দিতেই থাকবে। ওই ফেরেশতারা কোনোদিন ক্লান্ত হবে না, ওই ফেরেশতারা কখনো তাদের হুকুম থেকে ফিরে আসবে না। অনন্তকাল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সহ, এই ফিরআউন, নমরুদ, কারুন সহ যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে এবং নবীকে যারা অস্বীকার করেছে, তাদের চিরস্থায়ীভাবে আযাব জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। কিন্তু তারা চাইলেও মাটি হতে পারবে না। কিন্তু এখানে ভালো বিষয় আছে, যারা মানুষ, ভালো মানুষ, যারা জান্নাতি মানুষ, যারা আমল, আকীদা এগুলো নিয়ে যারা কবরে যাবে, কিয়ামতের ময়দানে তাদের জন্য সুখকর হবে, আনন্দ অনুভব করবে। তারা ডান হাতে আমলনামা পাবে। আমলনামা নেওয়ার পরে তারা উল্লাসে লাফালাফি করবে, একজন অপরজনকে দেখাবে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে। ভালো মানুষ আরেকজন জান্নাতীকে জিজ্ঞাসা করবে, দেখেন তো আমার হাতে কি লেখা আছে। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে আমলের ফসল। তারা আফসোস করবে না। এই জন্য ওই মাটি হওয়ার আকাঙ্ক্ষা বা মাটি না হওয়ার যে আফসোস, এইটা মুমিন ব্যক্তিরা করবে না। কারা করবে? যারা বেঈমান, মুনাফিক, কাফের, যারা হারামখোর, তারা সেই দিন আফসোস করবে। যদি মাটি হয়ে যেতাম তাহলে জাহান্নামের ফয়সালা আমাদের জন্য থাকতো না। তারা শুধু আফসোস করবে। আমরা ওই আফসোস করতে চাই না। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আহারে, যদি আমাকে আমলনামা না দেওয়া হতো। আমলনামা কোন হাতে পেয়েছে? তার মানে বাম হাতে আমলনামা পেয়েছে। এই ধরনের আফসোস করতে চান আপনারা? তাহলে আমল এখন করেন। এখনই আমল করতে হবে, এখন শুরু করতে হবে।
আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবরে পড়ে গেছেন। কবর পাড়ে গিয়ে বলছেন, ইয়া আহলাল কবর মা ইনদাকুমুল খবর ওয়াল খবরু ইনদানা। তোমাদের কাছে কি খবর আছে? তোমাদের কাছে কোনো খবর নাই, খবর আমাদের কাছে। ইন্না আমওয়ালাকুম কদ কুসিমাত ওয়া ইন্না বুয়ুতাকুম কদ সাকানাত ওয়া ইন্না যাওজাতুকুম কদ যুওবিজাত। তোমাদের যে সম্পদগুলো ছিল, টাকা পয়সা অর্থ সম্পদ, তা সবগুলো বন্টন করে নিয়েছে, তোমার জন্য একটি টাকাও তারা অবশিষ্ট রাখে না। তোমার যে বাড়িটা ছিল, অনেক কষ্টে তৈরি করা বাড়ি, এই বাড়ির প্রতিটা ঘর বারান্দা পর্যন্ত তারা ভাগ ভাগ করে নিয়েছে, একটা ঘরও তোমার জন্য অবশিষ্ট রাখে নাই, অথচ ঘরটা তোমারই। আর তোমার যে আত্মীয় স্বজন, যাদেরকে তুমি ছিন্ন করেছ, কেউ বাবা, কেউ মা, কেউ সন্তান, কেউ স্ত্রী, কেউ কাছের মানুষ, তারা তোমাকে ছাড়া অন্যজনকে আপন করে নিয়েছে, তোমার আর প্রয়োজন নাই তাদের কাছে। এই কথাগুলো বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত জনতাকে বুঝালেন যে তোমার সম্পদগুলো এমন ভাবে, তোমার বাড়িটা ওইভাবে ভাগ হয়ে যাবে, শুধুমাত্র তোমার কাছে টিকে থাকবে আমল আর অন্য কিছু না। উনি এই বলে কান্নাকাটি করলেন। আপনিও একটু চিন্তা করেন, যেদিন আপনার কবর হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমের হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইতবাউল মাইয়িতা সালাসা। কবরের সাথে, ব্যক্তির সাথে, লাশের সাথে তিনটা জিনিস যায়, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তার পরিবার খাটলি বহন করে নিয়ে যায়। সম্পদ, দুনিয়ার কিছু সম্পদ, অর্থাৎ কিছু কাপড় দিয়ে ঢেকে নিয়ে যায়, এবং খাটলি আছে যেটা, এটা একটা দুনিয়ার সম্পদ, এটাও চলে যায়, কবর পর্যন্ত যায়। তারপরে ইয়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা আমালু, দুইটা জিনিস ফিরে চলে আসে, আর একটা জিনিস শুধু বাকি থাকে, তা হলো আমল। এই আমল হিসাব করেন, আপনার আমল কতটুকু আছে? আপনার এই আমল কি লাইট জ্বালাবে? এই আমলে কি আপনার আমাদের প্রত্যেকের সাথে এই ঘটনা ঘটবে, শুধু আমলটা থাকবে। আমলটা আমাদের কার কতটুকু আছে, কার কতটুকু আমল আছে, যে আমল কবরের শাস্তি থেকে আপনাকে প্রতিরোধ করবে, যে আমল কবরের তিনটা জবাব দিতে আপনাকে সহযোগিতা করবে। কোন আমল আছে আপনার? আপনার সালাত কি সাক্ষী দিবে? আপনার তাওহীদ কি সাক্ষী দিবে? আপনার এই হারাম উপার্জন সাক্ষী দিবে? কোনো কিছু নেই আপনার। কবরে আপনি একাই, কেউ নেই। আপনার আত্মীয় স্বজন, আপনার মা বাবা, সন্তান, আদরের সন্তান, মহব্বতের স্ত্রী, স্বামী, কেউ থাকবে না, শুধু আপনি একাই। আজকে আমরা মরুভূমির মধ্যে যখন একা হয়ে যাই, তখন আমরা অনেক সময় ভাবি, এখন আবার কি হবে, ফোন দেওয়া যায় কিনা। দেখবেন যে রিক্ত হস্ত, নেগেটিভ নাই, কিছু নাই। চিল্লাবেন, হ্যাঁ অবশ্যই চিৎকার হবে, এমন চিৎকার হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব ইসমাউ, সবাই শুনবে। এই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীবাসী যারা আছে, মানুষ এবং জিন ছাড়া, ওই কবরবাসীর চিৎকার, মহানাদ, কঠিন যে চিৎকার,
এটা সবাই শুনতে পাবে, শুধুমাত্র মানুষ এবং জিন তারা শুনতে পাবে না। কি চিৎকার দিবে তাহলে, কত কঠিন হবে। আয়না ঘরের গল্প শুনেছেন, কিন্তু এমন আয়না ঘরের হাজারো শাস্তিও যদি এক জায়গায় করা হয়, তাহলে কবরের এক মুহূর্তের শাস্তি এর সাথে তুলনা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যাওয়ার পরপরই কবরের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, এই পাশের হাড় বাম পাশের হাড় ডান পাশে যাবে এবং ডান পাশের হাড় বাম পাশে চলে যাবে। কি চিৎকার দিবেন আপনি, মাটি একত্রিত হয়ে যাবে। তারপরে হাতুড়ি দিয়ে পিটানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ দুরিবা আলা জাবালিন লাসারা তুরা। একটা ছোট্ট মানুষ, একটা মানুষ কতটা পাহাড়ের, মানে একটা মানুষ কতটা মানুষ সমান একটা পাহাড় হতে পারে? কয়েক কোটি মানুষ এক জায়গাতে করলেও মনে হয় পাহাড় হবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে হাতুড়ি দিয়ে কবরের মধ্যে তাকে পিটানো হবে, এই হাতুড়ি যদি কোনো পাহাড়ের উপরে পিটানো হতো, তাহলে পাহাড়টা মাটির সাথে মিশে মাটি হয়ে যেত। কত কঠিন আযাব, কঠিন শাস্তি দেওয়া হবে। এই জন্য কবরে গিয়ে আফসোস না করে কবরের আগেই আপনার আমল এবং আকীদা ঠিক করেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পরের আফসোসটা হলো, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, আমি কেন ভালো মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম না। ওয়ায়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, কেন আমি রাসূলের পথ অনুসরণ করলাম না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, কেন আমি মাটি হলাম না। ইয়া লাইতানি আমি কেন আমার আমল দুনিয়াতে থাকতে কেন আমি আমল করলাম না এবং আমল পাঠালাম না। এই বলে মানুষ আফসোস করতে থাকবে, অনেক আফসোস। 9-10টা আফসোসের কথা কোরআনের মধ্যে আসছে। এই আফসোসগুলো আমাদের জন্য করতে না হয়, এজন্য আমরা আগ থেকে প্রস্তুতি নিব। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আফসোস, যদি আমি আমার এক প্রতিপালক আল্লাহর সাথে আমি শিরক না করতাম, তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। কেন আমি মুমিনদের সঙ্গী হলাম না। যদি সঙ্গী হতাম, হয়তোবা আজকে আমি সফলতার দুয়ার দেখতে পেতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কেন আমি রাসূলের পথ অনুসরণ করলাম না। ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আমাদের প্রতিপালক, মানুষ বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা, আমাদের নেতা এবং বড় যারা ছিল আমরা তো তাদের আনুগত্য করেছিলাম, তারাই তো আমাদেরকে বিভ্রান্ত করেছে, কেন আমরা তাদের পথ অনুসরণ করলাম। আজকে আমরা যাদের পথে চলি, যাদের পিছনে চলি, তারা নিজেরাই যদি বিভ্রান্ত হয়, তারা নিজেরাই যদি গায়ের মুসল্লি হয়, বেনামাজি হয়, আপনি যাদের পিছনে ছুটতেছেন, সময় দিচ্ছেন, ওরা আপনার কি উপকার করবে? কোনো উপকার করতে পারবে না। এই আফসোসটা কিয়ামতের দিন মানুষ করবে। যারা জাহান্নামী, যারা বেঈমান, মুনাফিক, তারা এই ধরনের আফসোস করবে। সম্মানিত
উপস্থিতি, আমরা একটু দেখব কবরে যাওয়ার পরে মানুষের প্রথম কি শুরু হয়। এটা আপনাদের অনেকের জানা আছে। কবরে ঢোকার পরপরই একদিনের অর্থাৎ 2 দিনের মাথায় মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এবং পাপ করার 2টা জিনিস, তা হলো পেট এবং লজ্জাস্থান। এই 2টা জিনিস মানুষের আগে নষ্ট হবে, পচন ধরবে। এবং আশ্চর্যের ব্যাপার হলো মানুষের কবরে, এর আগে একটু কথা বলেনি, এটা হয়তো বা আপনারা অনেকে বুঝবেন। কোরআনের মধ্যে আসছে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে কিয়ামতের ময়দানে ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوا شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে জাহান্নামের মুখোমুখি করা হবে, একত্রিত করা হবে এবং তাদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করা হবে। এই সাক্ষীতে তাদের হাত, তাদের পা, চোখ, কান, এমনকি চামড়া, জিহ্বা, যা কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাতে গুনাহ করা সম্ভব সবগুলো থেকে সাক্ষী নেওয়া হবে। সাক্ষী নিয়ে তাদের মুখ আবার বন্ধ করে দেওয়া হবে। মুখ বন্ধ করে দিয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এই সাক্ষী দেওয়ার পরে যখন মুখ খুলে দেওয়া হবে তখন সে আবার তার অঙ্গ প্রত্যঙ্গের বিরুদ্ধে সে মামলা করবে। তার মানে বলছে যে না, আমার এই হাত মিথ্যা কথা বলে, আমার এই চোখ মিথ্যা বলতেছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তার চামড়ার ব্যাপারে বলবে, এই চামড়া তুই কথা বলিস কেমনে? কোরআনের ভাষা এটা, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিস এবং কিভাবে কথা বলিস? তখন চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাহ, তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলেন তিনি, যিনি তোমাদেরকে ক্ষমতা দিয়েছেন কথা বলবার, তিনি আমাকেও ক্ষমতা দিয়েছেন আজকে কথা বলার। আল্লাহু আকবার। সেই দিন যদি আপনার এই ঘুষখোর হাতের বিরুদ্ধে সাক্ষী দেয়, সুদখোর হাতের বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনার এই জেনাকারী চোখের বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনার এই জেনাকারী কানের বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনার গীবত অপবাদকারী এই জিহ্বা মিথ্যা এবং বেহায়াপনা এই যে জিহ্বা দিয়ে করেছেন, এই জিহ্বা দ্বারা সাক্ষী দিবে, তখন আপনিও কি বলবেন? যারা বেঈমান মুনাফিক এবং যারা তাওহীদপন্থী মুসলিম নয়, তারা এদের বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারেও ব্যবস্থা করে রেখেছেন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা উল্লেখ করে রেখেছেন, আমি প্রত্যেকটা মানুষের গলায় ঝুলিয়ে দিয়েছি একটা মেমোরি কার্ড। একটা মেমোরি কার্ড আছে ফি উনুকি, এই গলায়, এই কাঁধে, এই জায়গায় ঝোলানো আছে, যে কোনো এক জায়গায় ঝোলানো আছে। এটাই আপনার ভিডিও করতেছে, আপনার জন্য অডিও রেকর্ড করতেছে এবং আপনার ছবি উঠাচ্ছে, আপনার এই ছবিগুলোকে 3D আকারে তৈরি করতেছে, আপনার ডকুমেন্ট খাতা আকারে তৈরি করা হচ্ছে, সব এই মেমোরি কার্ড করে দিচ্ছে। আজকে আমাদের জীবনের যারা বড় বড় নেতা মানুষ দেখবেন, শিশু বেলা থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত অনেক ভিডিও আমাদেরকে দেখানো হয়। ভিডিওগুলো যে বানানো তা বলছি না, সব ভিডিও সত্য। তার মানে আজ থেকে 70 বছর আগে জন্মগ্রহণ করেছে, তার ছবি আছে, সে বাল্যকালের ছবি আছে, যৌবনকালের ছবি আছে, পৌর ছবি আছে, বার্ধক্যের ছবি আছে, মৃত্যু পরবর্তী মৃত্যুর সময় বিশাল আয়োজন বা বিশাল অনুষ্ঠান যেগুলো করা হলো, সব ছবি দিয়ে ডকুমেন্ট তৈরি করে আপনার কাছে দিয়ে দিচ্ছে। তাহলে এটা মানুষের তৈরি। এই জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের যত জ্ঞান আছে, এই জ্ঞানের 99 ভাগে 1 ভাগ
এই পৃথিবী, পুরো পৃথিবীর মানুষ, জিন, ইনসান, গরু, ছাগল, হাঁস, মুরগি সহ যত প্রাণী আছে তাদের সবার মধ্যে শুধু একটা অংশ বন্টন করে দিয়েছেন। দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে এবং এসেছে এবং আছে তাদের জন্য বন্টন করে দিয়েছেন শুধু 1 ভাগ, বাকি 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। তাহলে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, খুব কম জ্ঞানই তোমাকে দেওয়া হয়েছে। এই জ্ঞান দিয়ে যদি এত কিছু আপনার জন্য প্রস্তুত করতে পারে মহান আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মহান আল্লাহর ডকুমেন্টারি কেমন হবে? সেই দিন আপনার সামনে সবকিছু ছড়িয়ে দিবে। একটু খেয়াল করেন, আপনি গোপনে যত পাপ করেছেন সব পাপ আপনার সামনে ভিডিও আকারে দেখানো হবে, যেটা আপনি সবার থেকে গোপনে করেছিলেন, কেউ জানে না। এত চালাক আমি, আমার এই গোপন পাপ আমি কাউকে বলি নাই, কেউ জানে না, কারোর সামনে গল্প করি নাই। কিন্তু আপনি তওবা করেন নাই, ফিরে আসেন নাই, আল্লাহর কাছে মাফ চান নাই। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আপনার সামনে সব খোলাসা করে দিবেন, সব ওপেন করে দিবেন, এক্সক্লোজ করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের অপরাধের জন্য গ্রেফতার না করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু সাক্ষী দিবে, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আপনার প্রস্তুত করা উচিত। সাপোজ আপনি বলা হলো যে আপনি কি করেছেন না করেছেন, আপনার যারা পিএস আপনার কর্মচারী আছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাহলে আপনি তাদেরকে ওভাবে প্রস্তুত করবেন, ম্যানেজ করবেন, টাকা পয়সা দিবেন, ইত্যাদি করবেন। কোনো যদি কিছু করেও থাকে তাহলে ওরা কিন্তু অনেক কিছু গোপন করবে, বলবে না। এক সময় রিমান্ডে নিলে হয়তো কিছু বের করতে পারে, কিন্তু ওরা অনেকটাই বলবেন এবং আপনি সেফ, এই দিক থেকে আপনি লাভবান হচ্ছেন। কিন্তু এই হাতগুলো কি কোনো ঘুষ দেওয়া আছে? কিচ্ছু দেওয়া নাই। ওরা কি বুঝে যে আপনার এই চোখের জন্য আপনি পুরো পৃথিবী ঘুরে বেরিয়েছেন, এই কানের জন্য আপনি 2-4টা দেশ ঘুরেছেন, আপনার এই স্কিনকে সুন্দর করার জন্য মা বোনেরা যারা আছেন এই সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ করার জন্য দুনিয়ার যত প্রসাধনী আছে সবগুলো আপনি কিনে নিয়ে বাড়ি ভর্তি করেছেন। বাড়ি ভর্তি করে তারপরে আপনি এই সুন্দর করে মানুষকে দেখিয়েছেন, কিন্তু এটা তো তারা বুঝে না। কিয়ামতের ময়দানে সব এক্সক্লোজ করে দিবে, সব ফাঁস করে দিবে। তখন আপনার করণীয় কি? এখানে কিছু করণীয় আছে, আমি বলার চেষ্টা করছি। হাবিব ইবনে তালাক রাহিমাহুল্লাহ উনি এভাবে চামড়া টানতেন, দেখেন এভাবে চামড়া টানতেন আর বলতেন যে এই চামড়া, এই শরীর, তোর জন্য আমার এত মায়া হয় কেন? তোর জন্য এত মায়া হয় কেন? কারণ তুই তো পোকামাকড়ের খাদ্য। আসলে এটা কিসের খাদ্য? পোকামাকড়ের খাদ্য। আপনার আমলগুলো কিসের খাদ্য বলেন? রূহের খাদ্য। এই আমলগুলো কি ফুরাবে? এটা নষ্ট হবে? এই আমলগুলোকে অন্যকে দেওয়া হবে? কিচ্ছু করা হবে না। কিন্তু এই শরীরটা পুরোটাই খেয়ে নেবে, কিচ্ছু থাকবে না। আচ্ছা, আপনারা অনেকে জামানত রাখেন না টাকা পয়সা? বিভিন্ন বিষয়ে জামানত রাখা হয় আমাদের দেশে। তো টাকা রাখলেন, 10,000 টাকা জামানত রাখলেন। এই টাকাটা 3 বছর পরে ফেরত দেওয়া চাইলেন, তো আপনাকে 10,000 টাকাই তো ফেরত দিবে। কিন্তু আপনি যেই টাকাটা রেখেছিলেন, ধরেন 500 টাকার নোট রাখছিলেন, তখন 1,000 টাকা জন্মই হয় নাই, তখন 1,000 টাকা জন্মই হয় নাই। তো আপনাকে এখন যদি দেয় তাহলে আপনাকে 1,000 টাকা দিবে না? তাহলে ওই টাকার কি কোনো অস্তিত্ব আছে? কোনো অস্তিত্ব নাই। এই শরীরটা এটা দুনিয়ার জন্য আপনি আমল করছেন কিনা, আল্লাহর হুকুম শুনতেছেন কিনা, জাস্ট একটা স্ট্রাকচার বানিয়ে একটা রোবট আপনাকে দিয়ে দিয়েছে, এর মধ্যে রূহ দেওয়া হয়েছে। রোবটে তো সবকিছু আছে, শুধু রূহ নাই। ও মেশিন চালিত সবকিছু করতেছে, মেশিন, প্রযুক্তি, এআই দিয়ে করা। তো আপনিও ঠিক তেমনই, রূহটা আছে। এই রূহের মালিক পৃথিবীতে কেউ না, রূহের মালিক কেবলমাত্র আল্লাহ। পৃথিবীতে যত রূহ আছে সব রূহ
আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে আছে। আল্লাহু আকবার। আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কোনো সময় সেটা টিপে দিতে পারেন, যে কোনো সময় সেটা উলটপালট করতে পারেন। আল্লাহ চাইলেই করতে পারেন, কিন্তু করেন না। সুযোগ দেন, সুযোগ দেন, সুযোগ দেন, দিতেই আছেন। গতকাল ফজর পড়ে নাই, নাস্তা পাইছে, দুপুরের খাবার পাইছে, আবার ডিনারও পাইছে। আজকে ফজর পড়ে নাই, তাও ঠিকঠাক নাস্তা পাইছে, অক্সিজেন পেয়েছে, আলো পেয়েছে, বাতাস পেয়েছে। নাকি কোনো পাপিষ্ঠদের জন্য সূর্য উঠে নাই? ওর জন্য কি সূর্য নাই, বাতাস নাই? সব এভরিথিং আল্লাহ তাকে দিয়েছেন, সুযোগ দিয়েছেন। যদি সে তওবা করে, যদি সে তওবা করে, কিন্তু তওবা করতেছে না, করতেছে না। এক সময় যখন মৃত্যু এসে যায় তখন বলে যে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করলাম, এখন তওবা করলাম। এই তওবা আল্লাহ গ্রহণ করবেন না, এই তওবাটা আল্লাহ গ্রহণ করবেন না। মৃত্যুর সময় তওবা করবেন, তওবা কবুল হবে না। মৃত্যুর আগে তওবা করতে হবে। এই জন্য প্রস্তুতি নেবেন। এইখানে কয়েকটা জিনিস হবে যে এগুলো যেহেতু সব পোকাতে খেয়ে নিবে, তাহলে 1 নাম্বার, মানুষের যখন মৃত্যু ঘটে, মৃত্যুর প্রথম দিনই মানুষের শরীর একটা অন্য ধরনের রং ধারণ করে। কবরে যাওয়ার পরে, মাটিতে রাখার পরে অনেকটা সবুজের কালার হয়ে যায়। তারপরে মানুষের পচন শুরু হয় লজ্জাস্থান থেকে, এবং পচন শুরু হয় মানুষের পেট থেকে। তারপরে 3 থেকে 5 দিনের মধ্যেই সেখান থেকে পোকা বের হয়। এই শরীর, এই যে আমাদের সুন্দর শরীর দেখছেন না, যাকে আপনি খুব যত্ন নেন, তবে এটা ভুল কথা যে যত্ন নেবেন না। অবশ্যই শরীরের যত্ন নেবেন, এটা একটা অংশ, এটা একটা, না হলে আপনি ইবাদত করতে পারবেন না। এটা ভুল বুঝবেন না। এই শরীর দিয়ে ভয়ঙ্কর, বিভৎস এবং রুচিহীন অনেক পোকা বেরিয়ে আসবে। বেরিয়ে এসে তারা খাওয়া শুরু করবে, খাওয়া শুরু করবে। 14 দিনের মাথায় আপনার দাঁতগুলো একটাও থাকবে না, দাঁতগুলো পড়ে যাবে, আপনার চুলগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপরে 28 থেকে 30 দিনের মাথায় যদি কেউ নাও খায় গোস্ত, তারপরেও হাড় থেকে গোস্তগুলো সব আলাদা হয়ে যাবে। গোস্ত থাকলেও সেটা আলাদা হয়ে যাবে, থাকবে না। তারপরে যদি কোনো 6 মাসের মাথায় দেখেন, তাহলে দেখতে পারবেন যে তার গোস্তেও, তার কাপড়, তার চুল কিছুই নাই, সবগুলোই নাই হয়ে গেছে। এখন থেকে নিয়ে এই 6 মাস থেকে নিয়ে বা সর্বোচ্চ 1 বছর, 1 বছর সময় থেকে নিয়ে 25 বছর পর্যন্ত, 25 বছর পরে তার কোনো অংশ আপনি খুঁজে পাবেন না। শুধু একটা অংশ থাকবে। এটা কেউ দেখতেও পারে, নাও পারে, অথবা কেউ খেয়াল করতেও পারে, নাও পারে। সেটা হলো আমাদের পিছনে একটা অংশ আছে, যেটাকে আমরা এই যে পিঠ দাঁড়া বা যেটাকে বলে পিছনের অংশ, যেটাকে পিছনের অংশের একটা ছোট্ট অংশ, এই অংশটা রেখে দেন। এটা নিয়েও আবার ইখতিলাফ আছে। কেউ কেউ বলছেন যে না, এটাও নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেই মানুষ তৈরি করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাম তাকু শাইআ, যেহেতু কোরআনের মধ্যে আসছে একেবারে নাথিং থেকে আমি তৈরি করেছি, এই দিক থেকে বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইটা ছাড়াও তৈরি করতে পারেন, আমাকেও তৈরি করতে পারেন। ওটা থাকাটা জরুরি নয়। তবে অনেকে বলেছেন, ম্যাক্সিমাম বলেছেন যে না, ওই জিনিসটা অবশিষ্ট থাকে, ওটা পচে না। তাহলে এই যে আমাদের এত সুন্দর শরীরটা আমরা ওখানে হারিয়ে দিব, তাহলে এত শরীরের পিছনে আপনি যত্ন নিচ্ছেন, মিথ্যা এই শরীর মানুষকে দেখাচ্ছেন, এই শরীরের মধ্যে ঘুষ ঢুকাচ্ছেন, সুদ ঢুকাচ্ছেন, হারাম ঢুকাচ্ছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই শরীর সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, এটা জান্নাতের জন্য উপযুক্ত নয়, এটা জাহান্নামের জন্য উপযুক্ত। একটা হাদিস আছে না, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেটা হারাম দ্বারা গঠিত শরীর, এটা জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসটা অনেকে সহিহ যঈফ বলেছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি ব্যাখ্যা করতে গিয়ে বা বিশ্লেষণ করতে গিয়ে বলছেন যে এর যেহেতু শাওয়াহিদ আছে, এর পক্ষে অনেক হাদিস আসছে, এই জন্য এই হাদিসটা শুধু হাসানই নয় এবং সহিহ। তার কারণ এটা জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আরেকটি হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসুহতু, যেটা হারাম দ্বারা মানে ঘুষ সুদ দ্বারা গঠিত যে শরীর, এই শরীরটা জাহান্নামের জন্য উপযুক্ত, জান্নাতের জন্য উপযুক্ত কোনোদিনই হবে না। তাহলে আপনাকে কতদিন পুড়িয়ে পুড়িয়ে উপযুক্ত করা হবে সেটা আমরা কেউ জানি না। জাহান্নামে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মানজিল মিন মানাসিলিল আখিরাহ আল কবর, সর্বপ্রথম স্তর হলো কবর। যদি এটা সহজভাবে পার করতে পারো তাহলে সহজ, বাকিগুলো সহজ হয়ে যাবে। আর এটা যদি কেউ গ্রেফতার হয় তাহলে বাকিগুলো তাকে গ্রেফতার করতে হবে এবং সে গ্রেফতার হয়ে যাবে এবং সে কঠিন অবস্থার মধ্যে পড়বে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন ভাবে কবরের আযাব থেকে, কবর থেকে মুক্ত থাকতে বলেছেন। আমি কয়েকটা কথা বলি। এক নাম্বার, আপনারা আপনাদের আকীদা এবং আমলকে অবশ্যই ঠিক করবেন। 2 নাম্বার, প্রতিদিন সূরা মুলক পড়বেন, দিনে অথবা রাতে। যদি রাতে পড়তে না পারেন, প্রয়োজনে আপনি দিনে পড়েন, তাও পড়বেন। সূরা মুলক মুখস্থ আছে আপনাদের? অনেকের আছে, মুখস্থ নাই, তাহলে দেখে পড়বেন ইনশাআল্লাহ। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার ঘুমানোর সময় পড়বেন। প্রতিদিন সকালে সাইয়্যিদুল ইস্তিগফার এবং প্রতিদিন সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার অবশ্যই পাঠ করবেন, যেন আমাদের মৃত্যুটা সহজ হয় এবং মৃত্যুর পরে আমরা সবাই জান্নাতে যেতে পারি। মৃত্যুর আগে যতদিন সালাত আদায় করবেন, আজকে এই জুমার সালাত সহ সালাত শেষ করেই অন্তত কিছু না বললেও আয়াতুল কুরসিটা পাঠ করবেন। আয়াতুল কুরসিটা চিনেন আপনারা? মুখস্থ আছে? আমি কিন্তু পরীক্ষা নিয়ে দেখেছি অনেক মসজিদে, আমি আমার তাজরিবা করা মানে পরীক্ষা করে আমি বলতেছি, সবাই কিন্তু এই বিষয়টা জানে, আয়াতুল কুরসি বিষয়টা জানে, আয়াতুল কুরসি পড়লে এটা হয়। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, আমি এক মসজিদে, এবং ভালো মানের মসজিদ যেখানে মুসল্লিরা খুব অ্যাক্টিভ, আমি সেই মসজিদে মাগরিবের সালাতের পরে আমি পরীক্ষা করে দেখেছি। কারণ আমি জিজ্ঞেস করছি, আপনার মুখস্থ আছে? আছে, পড়েন তো। এরকম ভাবে 2-1 জনকে ধরার পরে আমি জিজ্ঞাসা করেছি, আপনাদের কার কার মুখস্থ আছে হাত তোলেন, কার কার নাই হাত তোলেন। তো আমি দেখলাম অর্ধেকের বেশি মানুষই নায়ের পক্ষে হাত তুলেছে। আহারে, এটা ইন্নালিল্লাহ বলা ছাড়া কিছু বুদ্ধি নাই। আমিও মনে করছি আপনাদের অনেকের মুখস্থ নাই। তা আপনি কিভাবে নাজাত দিবেন আল্লাহর কাছে বলেন তো? আল্লাহর কাছে যদি নাজাত পেতে চান, কিছু তো করে যেতে হবে। আমরা শুধু আমল করতেছি, আমলটা কোথায়, কি দিয়ে আমল করবেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে যেহেতু মারা যেতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতিহ, যা কিয়ামতের দিন সবাইকে তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে মুক্তি হয়ে যারা জান্নাতে ঢুকবে তারাই সফল। শুধুমাত্র এই মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমার সব স্বাদকে নষ্ট করে দেয় মৃত্যুকে বেশি করে স্মরণ করো। আপনারা স্মরণ করবেন, আমাকে মারা যেতে হবে। এই ছোট্ট গল্পটা বলে শেষ করি। এক ভদ্রলোক বলতেছেন, বাদশাহ মহোদয় বলছেন যে আমার মৃত্যুকে স্মরণ করলেই নাকি আমি ভালো হয়ে যাব। স্মরণ করি 100 বার করে তাসবিহ দিয়ে স্মরণ করা শুরু করেছে। আল মাউত আল মাউত আল মাউত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মতো তাসবিহ পড়তেছে 100 বার করে সবারে, প্রতিদিন 1 মাস করে। কিন্তু তার জুলুমের পরিবর্তন হয় না, সে জালেম শাসক। তারপরে সে আলীকে গ্রেফতার করে ধরে রাখা হয়েছে। তাকে বলছে যে তুমি আমার সাথে বিয়াদবি করার কারণে তোমার ফাঁসি পর্যন্ত হতে পারে, তুমি প্রস্তুত হও। ঠিক আছে, আমি প্রস্তুত। মৃত্যুর আগে জানতে চাই কি হতে চাও, কেমন কি করবা, কি খেতে চাও? আমি একদিনের জন্য রাজা হতে চাই। রাজা হয়ে বলতেছে যে আপনার মৃত্যুদণ্ড দিলাম। রাজাকে বলতেছে। এটা যদিও গল্প, কিন্তু শিক্ষা আছে এর মধ্যে। মৃত্যুর স্মরণটা কাকে, কি জিনিস, সেটা আপনাদের বুঝতে হবে। তারপরে যেহেতু উনি রাজা মানুষ, সকাল 9টা পর্যন্ত যদি তার রাজত্ব টিকে, আর 8টায় যদি ফাঁসির হুকুম দিয়ে দেয়, ও তো হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে, কিছু করতে পারবে না। কারণ ও রাজা, ওই তো বানাইছে। 8টায় ফাঁসি, আগামীকাল মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। এখন সে রাত্রে ঘুমায় না। সুন্দরী মেয়ে তার পিছনে লাগানো হয়েছিল, তার পিছনেও সে তাকায় না, সেদিকেও সে তাকায় না। সে মৃত্যুকে স্মরণ করা শুরু করেছে। সকালে উঠে সে বুঝতে পারছে যে আসলে মৃত্যুর স্মরণটা এমন। তো রাজা বাদশা তখন বলতেছে যে আপনি চাইলে
আমার আসনে আপনি থাকতে পারেন, কারণ মৃত্যু স্মরণ জিনিসটা আপনি আমাকে শিখিয়েছেন। আপনি চাইলে আমাকে ফাঁসিও দিতে পারেন, এখন আমার কোনো আফসোস নাই। বলছেন না, আমি এটা শুধু দেখানোর জন্য যে মৃত্যুটা কি জিনিস, আসলে মৃত্যু স্মরণ কি দিয়ে করতে হয়। আমরা যদি শুধু মৃত্যু মৃত্যু করি আর কবরের দায় আর আসি, তাহলে এতে মৃত্যুর কথা তেমন স্মরণ হবে না। আপনি নিজের আমল নাই, সালাত নাই, সিয়াম নাই, দান খয়রাত নাই, শুধু নিজের জন্য আখের গুছাচ্ছেন, সন্তানের জন্য বাড়ি গাড়ি তৈরি করতেছেন, এটা কি মৃত্যুর কারণ? এটা মৃত্যুর স্মরণ। সাবধান থাকবেন। আমরা সবাই মৃত্যুকে স্মরণ করতে চাই, মৃত্যুকে ভয় করতে চাই। মৃত্যু যেন আমাদের কাল না হয়ে আসে, মৃত্যু যেন আমাদের হাসির কারণ হয়। ওই যে এই কাজী নজরুলের কথাই মনে হয়, অনেক সময় বলে যে প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কাঁদিবে ভুবন। এই ভুবন আপনার জন্য কাঁদতে পারেন, পৃথিবী আপনার জন্য কাঁদুক, কিন্তু মৃত্যুর সময় আপনার জন্য কান্না না আসে। আপনি যেন হাসতে হাসতে উজ্জ্বল চেহারা নিয়ে আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। আল্লাহর কাছে আমরা আজকে কামনা করি এই খুতবার মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে সহি দ্বীনের পথে সঠিকভাবে ফিরে আসার তৌফিক দান করেন, তাওহীদের পথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের হাসি মুখে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ।